হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা থেকে লৌকিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আমরা জানব বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি ভিন্ন রূপ রয়েছে। এগুলো হলো বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। প্রথমেই বিশ্লেষণ। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণসমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। এমন ব্যাখ্যায় একটি মিশ্র কার্যকে তার অন্তর্গত ভিন্ন ভিন্ন কারণাংশে বিশ্লেষণ করা হয়। এখানে দেখানো হয় যে একটি মিশ্র কার্য কতকগুলো পৃথক পৃথক কারণের মিলিত ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। এই ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্য সংমিশ্রণজনিত ঘটনাকে ব্যাখ্যার জন্য ব্যবহার করা হয়। কার্য সংমিশ্রণে মিশ্র কার্যটি যন্ত্র কার্যসমূহের সমষ্টির সমাধান। বন্ধুরা, এমন একটি মিশ্র কার্যের পেছনে কয়েকটি স্বতন্ত্র কারণ কাজ করে এবং তারা একত্র মিলিত হয়ে যৌথ কার্য উৎপন্ন করে। উদাহরণ দেওয়া যেতে পারে। এক, নদীতে চলমান একটি নৌকার গতিকে ব্যাখ্যা করতে যেয়ে আমরা দেখতে পাই যে নৌকার গতি একটি মিশ্র কার্য। নৌকার গতি বিশ্লেষণ করলে এর মধ্যে নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়। এই কারণগুলো একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। বন্ধুরা, দুই, একটি ক্ষেপণীয় গতিপথ একটি মিশ্র কার্য। একে বিশ্লেষণ করলে দেখা যায় যে এর পিছনে কয়েকটি পৃথক কারণ কাজ করে। সেগুলো হচ্ছে ক্ষেপণীর প্রারম্ভিক শক্তি, যার সাহায্যে একে নিক্ষেপ করা হয়, বাতাসের প্রতিবন্ধকতা যা এর গতিকে বাধা সৃষ্টি করে, এবং মধ্যাকর্ষণ শক্তি যা একে মাটির দিকে আকৃষ্ট করে। এরপরে রয়েছে শৃঙ্খল যোজন। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকেই শৃঙ্খল যোজন বলে। এই ব্যাখ্যায় দেখানো হয় যে একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ভূত নয়, বরং কার্যটি একটি অন্তর্বর্তী অবস্থা থেকে সৃষ্ট। বন্ধুরা, এই ধরনের ব্যাখ্যায় ক কে গ এর কারণ হিসেবে দেখিয়ে বলা হয় যে ক হচ্ছে খ এর কারণ এবং খ হচ্ছে গ এর কারণ। আর এভাবেই খ এর মাধ্যমে ক এবং গ এর মাধ্যমে একটি সম্পর্ক ব্যাখ্যা করা হয়। উদাহরণ দেওয়া যেতে পারে। এক, ভালো বৃষ্টিপাতকে অনেক সময় সমৃদ্ধির কারণ বলে ধারণা করা হয়, কিন্তু সমৃদ্ধির প্রকৃত কারণ ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে ভালো বৃষ্টিপাতের ফলে ভালো ফসল জন্মে এবং ভালো ফসল সমৃদ্ধি আনয়ন করে। অর্থাৎ ভালো বৃষ্টিপাত হচ্ছে ভালো ফসলের কারণ এবং ভালো ফসল হচ্ছে সমৃদ্ধির কারণ। সুতরাং ভালো ফসল হচ্ছে মধ্যবর্তী অবস্থা যা ভালো বৃষ্টি ও সমৃদ্ধির মধ্যে শৃঙ্খল যোজন করে। তিন, অন্তর্ভুক্তি। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে আনয়ন করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। এই রূপ ব্যাখ্যায় আমরা একটি কম ব্যাপক নিয়মকে ব্যাখ্যা করবার সময় তাকে একটি বেশি ব্যাপক নিয়মের অংশ হিসেবে প্রমাণ করি। এই ধরনের ব্যাখ্যায় একটি নিম্নতর মাধ্যমিক নিয়মকে একটি উচ্চতর মাধ্যমিক নিয়ম থেকে অবরোহ প্রক্রিয়ায় অনুমান করা হয়। অর্থাৎ একটি মাধ্যমিক নিয়মকে ব্যাখ্যার জন্য তাকে একটি প্রাথমিক নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণ দেওয়া যেতে পারে। এক, জোয়ার ভাটার নিয়মকে ব্যাখ্যা করতে যেয়ে আমরা তাকে মধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করি। মধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম। এই নিয়মের ক্ষেত্রে যে ব্যাখ্যা প্রযোজ্য সেই ব্যাখ্যায় জোয়ার ভাটার ক্ষেত্রেও প্রযোজ্য। দুই, চুম্বকত্বের নিয়মকে ব্যাখ্যা করতে চেয়ে আমরা অনেক সময় তাকে বৈদ্যুতিক নিয়মের অন্তর্ভুক্ত করি। বৈদ্যুতিক নিয়ম হচ্ছে একটি উচ্চতর প্রাথমিক নিয়ম, আর চুম্বকত্বের নিয়ম হচ্ছে একটি নিম্নতর মাধ্যমিক নিয়ম। তাই চুম্বকত্বের নিয়মকে ব্যাখ্যার জন্য আমরা তাকে বৈদ্যুতিক নিয়মের অধীনে আনয়ন করি, কারণ বৈদ্যুতিক নিয়ম চুম্বকত্বের নিয়মের উপরও প্রযোজ্য।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি ভিন্ন রূপ আছে, যথা বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণসমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্য সংমিশ্রণজনিত ঘটনাকে ব্যাখ্যার জন্য ব্যবহার করা হয়। কার্য সংমিশ্রণে মিশ্র কার্যটি যন্ত্রকার্যসমূহের সমষ্টির সমান। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল যোজন বলে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে আনয়ন করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। একটি মাধ্যমিক নিয়মকে ব্যাখ্যার জন্য তাকে একটি প্রাথমিক নিয়মের অন্তর্ভুক্ত করা হয়।